একাদশীর দিন আমি কখনোই মাছ মাংস রান্না করি না বাচ্চাদের জন্য, সবসময় নিরামিষই রান্না করি অথবা খিচুড়ি রান্না করে দেই। কিন্তু আজকে বায়না করছে চিকেন রান্না করে দাও, হয়তো ফোনে দেখেছে সেজন্য বলেছি আমি আজকে চিকেনে হাত দিব না, কিন্তু মাছ রান্না করে দিতেই হবে, তাও তাদের পছন্দের মাছ চিংড়ি। কি করব বুঝতে পারছিলাম না। একাদশীর দিন আমি সকালে স্নান করে নিই, স্নান শেষ করে পুজোটাকে দিয়ে দিই। সিংহাসনটা একটা টেবিলের উপরে ছিল, এখন নিচে নামিয়েছি শুধুমাত্র আজকের জন্য। কালকে সকালে আমার নতুন সিংহাসন চলে আসবে। এই সিংহাসনটা বিয়ের পর আমার শ্বশুর মশাই গ্রাম থেকে শহরে এনে দিয়ে গেছিল। এত বছর এই সিংহাসনই পুজো দিয়েছি, আগে নিচে রেখে পুজো দিই। তারপর বাচ্চারা সবসময় সিংহাসনের জিনিসে ধরে বলে একটা টেবিলের উপরে রেখেছিলাম। যাই হোক, নতুন সিংহাসনে পুজো দেব, নিজেও খুব এক্সাইটেড। পুজো দেওয়া শেষ করে বাচ্চাদের নিয়ে আসবো স্কুল থেকে। স্কুলে দিয়ে এসেছে আমার হাজবেন্ড। আমার হাজবেন্ডই প্রত্যেকদিন বাচ্চাদের স্কুলে দিয়ে আসে আর আমি নিয়ে আসি। স্কুল থেকে বাচ্চারা আসলে বাচ্চাদের একটু হালকা খাবার দিতে হয়, তো ওদের জন্য সকালে একটা রুটি করেছিলাম, সেখান থেকে একটা রুটি রয়ে গেছে। তাদেরকে ড্রেস চেঞ্জ করে সেই রুটিটা খাইয়ে দেবো। আর স্কুল থেকে আসার পথে সবসময় কিছু না কিছু নিয়ে আসবে। বড়মশাই অনেকগুলো সবজি কিনে এনেছে, আজকে একাদশী ছিল, কালকে কিছু ফলও কিনে এনেছি। আজকে আমরা শশা যা যা লাগে সবকিছু নিয়ে এসেছি। লাল শাক, ধনে পাতার এগুলো গুঁড়াটা কেটে কেটে পলিথিনে করে রাখছি। সবজিগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দিব। বাইরে সবজি থাকলে বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়, তাই আমি সব ধরনের সবজি ফ্রিজেই রাখি। ফ্রিজে রাখলে আমার কাছে মনে হয় ভালো থাকে। আর বাচ্চাদের জন্য রান্না করব কাঁকরোল ভাজি, চিংড়ি মাছ এবং টমেটো দিয়ে একটু তরকারি। সবজি কেটে রেখেছি, ভাতও বসিয়ে দিয়েছি। এদিকে আমি সকালে কিছু খাইনি, 1টা বাজে। একাদশীর দিন আমি 12টার আগে খাই না, সবসময় চেষ্টা করি 12টার পরেই কিছু প্রসাদ নিতে। আজকে পুজো দিয়েছিলাম কাঁঠাল এবং আপেল দিয়ে, সেই প্রসাদগুলো খেয়ে নিলাম, একটু কাঁঠালও এক্সট্রা নিয়েছিলাম। তারপর চলে গেলাম বাচ্চাদের জন্য রান্না করতে। কাঁকরোল ভাজিতে পেঁয়াজ দিলে আমার বাচ্চারা খুব পছন্দ করে, তাই উপরে পেঁয়াজ ছড়িয়ে দিয়েছি। আর চিংড়ি মাছের তরকারি। সব কাজ শেষ করে বিকালে আমি একটু আলু সিদ্ধ ভর্তা করে খেয়েছি।